মে দিবসের সমাবেশে উত্তাপ ছড়ালো রাখাইনে মানবিক করিডোর ইস্যু। জনগণ ও রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে এ ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত করলে প্রতিহতের ঘোষণা দিয়েছে বিএনপি। দলের মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলোকে অবহেলা করে দেশবিরোধী চুক্তি মানা হবে না। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দিনটি শ্রমিকের অধিকার আর ন্যায্যতা বুঝে নেয়ার। নয়াপল্টনে প্রতিবাদের লাল পতাকা উড়িয়ে সে বার্তাই দিল কলকারখানা আর নানা শিল্পের প্রধান অংশীদাররা। জিয়া রহমানের ছোট্ট শাসনামলে অন্যতম বড় অবদান ছিল দেশের এই শ্রমখাত আর শ্রমিকদের জন্য উৎপাদনমুখী নানা উদ্যোগ। বিএনপি সরকারও ক্ষমতা এসে প্রথমে সংস্কার করা হয় শ্রম আইন, নির্ধারণ করা হয় পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি, গঠন করা হয় শ্রমিকদের জন্য মজুরি কমিশন। তাই এই শ্রমিকদের সবচেয়ে বেশি আবদার বিএনপির কাছে। শ্রমিক হিসাবে আমরা বিএনপির কাছে প্রত্যাশা যে এই শ্রমিকদের কাছে কোনো চাঁদা না হয়, শ্রমিকরা যাতে ন্যায্য অধিকার পায়। একটা শ্রমিক বর্তমানে ন্যূনতম যেন 25,000 টাকা বেতন পায়। মে দিবসের শ্রমিক দলের সমাবেশে ঘোষণাপত্রে তুলে ধরা হয় নানা দাবি। বন্ধ শিল্প চালু করো, নতুন শিল্প গড়ে তোলো। শ্রম সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে তা আগামী মে দিবসের আগেই আইন করে বাংলাদেশে বাস্তবায়িত করতে হবে। সমাবেশে গুরুত্ব পায় জাতীয় স্বার্থ। বিএনপি নেতারা প্রশ্ন তোলেন, বিদেশিদের সাথে চুক্তি ইস্যুতে শেখ হাসিনার পথে হাঁটছে কিনা অন্তর্বর্তী সরকার। একটা অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করছে আরাকানের সাথে 7টা শর্ত গোপন কেন? হাসিনা ইন্ডিয়ার সাথে অনেক চুক্তি করেছে, সেই চুক্তি অনেক কিছু গোপন। তাহলে হাসিনা সরকারের চরিত্রের সাথে এই সরকারের চরিত্রের তফাৎটা কি আপনারা আমাদের বলেন? দেশের জনগণকে পাশ কাটিয়ে, রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কেউ যদি কোনো কিছু করতে চান তার বিরুদ্ধে প্রতিরোধ হবে, এটা আপনারা মাথায় রাখবেন। বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক উত্তরণের উপর নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব। রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। এক ফ্যাসিস্ট তাড়াতে নতুন কেউ ফ্যাসিবাদী হয়ে উঠছে কিনা সেই প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।